মধ্যবিত্তদের শখ থাকতে নেই। কতটা পরিশ্রম ও কষ্ট করে যে আমি আমার এই ছোট্ট সংসারটিকে তিলে তিলে গড়ে তুলেছি সেটা কিন্তু কারোরই চোখে পড়বে না, কিন্তু আমার সুখটা সবার চোখে, আমার কষ্টটা কিন্তু কেউ বুঝতেই চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো ভিডিওর শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নেব। সকালে উঠেই আমার প্রতিদিনের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। সকালে উঠলেই কিন্তু আমাদের কাজগুলো শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? তবে সকালের দিকে কিন্তু কাজটা একটু বেশি থাকে, সারাদিনের চেয়ে সকালের দিকে কাজটা অনেকটাই বেশি থাকে। আর বাচ্চার যদি স্কুল থাকে তাহলে তো কোনো কথাই নেই, কতটা যে সকালবেলা চাপের মধ্যে থাকতে হয়। যাদের বাচ্চা সকালবেলা স্কুলে যায় এটা হয়তো তারা সবাই বোঝে, তাই না বন্ধুরা? সকালে উঠে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো প্রথমে আমার বাসনগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে বাসনগুলো কিন্তু আমি রাত্রেই মেজে রাখার চেষ্টা করি, কারণ রাতে বাসনগুলো মেজে রাখলে সকালের দিকে কিন্তু অনেকটাই সুবিধা হয়। কারণ সকালে যেহেতু আমাকে অনেকটাই চাপের মধ্যে থাকতে হয়, আমি অবশ্যই কিন্তু রাতের কাজগুলো কিছুটা হলেও এগিয়ে রাখার চেষ্টা করি। তো এখন শুধু বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো। আর তারপরে এই যে এখন চলে এসেছি গরম গরম চা করে নিচ্ছি, কারণ সকালবেলা চা না খেলে আবার ভালোই লাগে না, সেজন্য কিন্তু অবশ্যই চাটা করে নিলাম। আর সকালবেলা যেহেতু আদা চাটা খাই তো সেটাই কিন্তু এখন করে নিচ্ছি। তবে চা খাওয়ার পরে কিন্তু মুডটা অনেকটাই ফ্রেশ মনে হয়। আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি কিন্তু অত্যন্ত চা প্রেমী একজন মানুষ। চা খেতে আমি অনেক বেশি ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমার আবিরের যেহেতু স্কুল আছে সেই জন্য কিন্তু আমি এখন ওর টিফিনটা আগে রেডি করে দেব। এদিকে আমি আর যেই কাজ করি না কেন, কিন্তু ওর টিফিনটা তারপরে ওকে রেডি করানো এটা কিন্তু আমার কাছে সবচেয়ে আগে করতে হয়। তবে আজকে কিন্তু আবিরকে আর রাইসটা দিইনি, এমনিতে হয়তো বেশিরভাগ সময় রাইসটা দিয়ে থাকি। তো আজকে আর রাইসটা দেবো না। তো আজকে বলেছে পরোটা খাবে, তো সেজন্য কিন্তু ওর জন্য শুধু একটা পরোটা করে নিয়েছিলাম। তো সেটাই কিন্তু ওকে টিফিনে দিয়ে দিলাম। তবে বলেছে আর কিছুই নিবে না, শুধু একটু চিনি দিতে হবে, তো সেটাই কিন্তু একটু দিয়ে দিয়েছি। তবে আমি ভেবেছিলাম যে চিনিটা দেবো না, কারণ চিনিটা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতি করে। তবে আবির বারবার বলছিল যে আমাকে চিনিটা দিয়েই আর পরোটাটা দিয়ে দাও, নাহলে কিন্তু আমি খাবো না। তো সেই জন্য কিন্তু সেটাই দিয়ে দিয়েছি। তবে আবির যেটা পছন্দ করে আমি অবশ্যই সেটাই দেওয়ার চেষ্টা করি। তবে একদিন দিলে কিছু হয় না। আর এমনিতে ওকে আমি বেশিরভাগ সময় কিন্তু রাইসটাই দিয়ে থাকি। তো এদিকে কিন্তু আবিরকে সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম। আর এই যে আবির কিন্তু রেডি হয়ে গেছে, আর তারপরে কিন্তু এখনও স্কুলে চলে যাবে। তো ওর বাবা কিন্তু ওকে এখন দিয়ে আসবে রাস্তায়। ও যেহেতু গাড়িতে যায় সেজন্য কিন্তু এখন রাস্তায় দিয়ে আসবে আর গাড়িতে করে চলে যাবে। আর তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো একটা একটা করে নেব। তবে সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে একটার পর একটা করা যায় তাহলে কিন্তু খুবই ইজিলি কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো আমি কিন্তু অবশ্যই একটার পর একটা কাজ গুছিয়ে করার চেষ্টা করি। তো আবির বের হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে ঘরের অবস্থা পুরোপুরি এলোমেলো করেই রাখে, তো সেটাই কিন্তু এখন ভালো করে ক্লিন করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে নোংরা, তো এগুলো কিন্তু আবির যেহেতু অ্যাক্টিভিটি করেছিল সেটার জন্য কিন্তু সমস্ত কিছু এভাবে এলোমেলো হয়েছিল। যে ডাইনিং টেবিলটার অবস্থা খুবই খারাপ করে রেখেছিল, তো সেগুলোই কিন্তু এখন ভালো করে আমি ক্লিন করে নেব। তো এদিকে কিন্তু আমি ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর তারপরে এই যে এদিকে কিন্তু আমি এখন রান্নাটা বসিয়ে দেব। তো এদিকে রাইসটা বসিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু এখন এই যে এদিকে ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নেব। তবে এই যে একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু খুব একটা সময় লাগে না, কাজগুলো খুব ইজিলি কমপ্লিট হয়ে যায়। তো হাজব্যান্ড কিন্তু ওদিকে মাছ নিয়ে এসেছিল আর তার সাথে কিছু সবজি বাজার নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু আমি ওদিকে রেখে দিয়েছি। আর এই যে মাছটাও কিন্তু আমি ভালো করে এখন ভিজিয়ে রাখলাম, সেটাও কিন্তু তারপরে আমি সুন্দর করে ক্লিন করে নেব। আর এই যে ডাইনিং টেবিলের অবস্থা, আর এখানে যেহেতু অ্যাক্টিভিটিটা করেছিল তো এই যে ডাইনিং টেবিলে অনেক আঠা লেগেছিল, তো এগুলো কিন্তু উঠতে অনেকটাই সময় লাগছিল, কারণ যেহেতু আঠাটা লেগেছিল সেজন্য উঠতেই চাচ্ছিল না। তো আমি কিন্তু ভালো করে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি।
তো ওইদিকে ডাইনিং টেবিলটা কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আর তারপরে এই যে হাজব্যান্ড কিন্তু এদিকে কিছুটা বাজার করে নিয়ে এসেছিল, সবজি বাজারগুলো প্রায় শেষ হয়ে গেছিলো, তো সেজন্য কিন্তু নিয়ে এসেছে। তো এই যে এখানে হচ্ছে লাল শাক আর তার সাথে একটু আলু আর একটু লঙ্কাটাও শেষ হয়ে গেছিলো, তো সেগুলো কিন্তু নিয়ে এসেছে। তবে সবজির এত পরিমাণে দাম কি বলবো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কিন্তু অনেকটাই চাপ হয়ে যায়, এত পরিমাণে সবজির দাম বেড়ে গেছে। তবে কিছু তো করার নেই, খেতে গেলে তো অবশ্যই নিয়ে আসতেই হবে, তাই না বন্ধুরা। তো এই যে এখানে আমি এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে গুছিয়ে রেখে দেব। তবে এই যে লাল শাকটা এনেছিল এটার জন্য কিন্তু আমি একটু হলেও খুশি হয়েছিলাম, কারণ এই শাক খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য কিন্তু নিয়ে এসেছে শুধুমাত্র আমার জন্যই, তো সেটা কিন্তু রান্না করব। তো এদিকে আমি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখে দিলাম। আর এই যে আজকে কিন্তু আমি আমার নতুন কড়াইয়ে রান্না করব, যেহেতু কড়াইটা কিনেছিলাম, তো নতুন জিনিসে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো সেই জন্য আজকে বের করে নিয়েছি। আর এই যে ভালো করে এখন একটু ক্লিন করে নিচ্ছি, কারণ নতুন জিনিস অবশ্যই সুন্দর করে ক্লিন করে তারপরে কিন্তু রান্না করা উচিত, কারণ জানি না কি অবস্থায় থাকে, তাই না। তো সেই জন্য কিন্তু আমি এখন এই যে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার একটা ছোট্ট ভুলের কারণে আমার এই যে গ্রাইন্ডারটা ভেঙে গেছিল, আমার ছোট্ট যে গ্রাইন্ডারটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছিল। আর আজকে এই যে ফাইনালি কিন্তু আমি এটা কিনতে পেরেছি, তবে আমার হাজবেন্ড কিন্তু নিয়ে এসেছিল। আমার একটা ছোট্ট ভুলের কারণে আমার এর আগের গ্রাইন্ডারটা কিন্তু নষ্ট হয়ে গেছিল। কি বলবো, আমার মতো বোকা হয়তো আর কেউ নেই, সামান্য একটা ভুলের জন্য কিন্তু আমি নিজের হাতেই জিনিসটাকে শেষ করে ফেলেছি। আমার শখের জিনিসটাকে অনেকটা শখ করে কিন্তু আমার এই গ্রাইন্ডারটা আমি কিনেছিলাম, তবে কি বলবো, আমার নিজের ভুলের জন্য কিন্তু সেটা নষ্ট হয়ে গেছিল। তো আজকে ফাইনালি কিন্তু আমার হাজবেন্ড এটা এনে দিয়েছে, তো আজকে আমি অনেকটাই খুশি। তো এতদিন আমি কিন্তু বড় যে গ্রাইন্ডারটা ছিল সেটাতেই কিন্তু আমি মশলা পেস্ট করতাম, তবে এই যে আজকে ফাইনালি কিন্তু এটা নিয়ে এসেছে, তো আমি তো অনেকটাই খুশি হয়েছি। তবে এখানে কিন্তু অনেকটাই দাম লেখা ছিল, তবে খুব একটা দাম কিন্তু নেয়নি, এটার দাম নিয়েছিল 250 টাকা। তবে যেহেতু আমাদের নিজেরই মানুষ একজন এনে দিয়েছে, তো সেই জন্য হয়তো দামটা অনেকটাই কম নিয়েছিল। তবে এমনি কিন্তু বাজারে এটার দাম অনেকটাই বেশি, প্রায় 450 টাকার মতো। তো যেহেতু আমার হাজবেন্ডের বন্ধু এনে দিয়েছিল, তো সেজন্য কিন্তু একটু হলেও দামটা কম নিয়েছে, ওটার কিন্তু দাম মাত্র 250 টাকা নিয়েছিল। তো কি করে আমার এই ছোট্ট গ্রাইন্ডারটা আগে ভেঙে গেছিল, তো সেটা এখন একটু শেয়ার করছি। তো আমার মতো এই ভুলটা কিন্তু কেউ করো না। আসলে আমি ভেবেছিলাম ওখানে আমি কুলের ভর্তা বানাবো, তো ওখানে আমি কুল দিয়েছিলাম, তার সাথে লঙ্কা, তার সাথে সমস্ত কিছু দিয়েছিলাম। তো ভেবেছিলাম এখানে সুন্দর করে কিন্তু ভর্তাটা হয়ে যাবে। তবে যখন আমি মেশিনে দিয়েছিলাম তখন কি হয়েছিল, আমার এই যে ছোট্ট গ্রাইন্ডারটাই কিন্তু নষ্ট হয়ে গেছিল, সেটা আর আমি খেতে পারিনি। তো আমার এই ছোট্ট ভুলের জন্য কিন্তু নষ্ট হয়ে গেছিল। তো আপনারা কেউ ভুল করে কিন্তু এই কাজটা করবেন না। তবে এই যে কুলের যে বীজটা আছে সেটা কিন্তু কখনোই গুঁড়ো হয় না, তো সেটার জন্য কিন্তু আমার এই গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেছিল। তো যাই হোক বন্ধুরা, আমার মতো এই ভুলটা কিন্তু কেউ করো না, আমি আবারও বলছি। সেই যে সামান্য ভুলের জন্য কিন্তু আজকে আমাকে এই যে আবার নতুন করে কিনতে হলো। আমার শখের জিনিসটা কিন্তু আমি নিজের হাতে ভেঙে দিয়েছিলাম, তবে আমি কিন্তু বুঝতে পারিনি যে এভাবে নষ্ট হয়ে যাবে, তখন হয়তো ভাবতেও পারিনি যে এরকম হয়ে যাবে। তবে এই যে আমাদের সাথে কোনো সময় এমনও কিছু হয় যেটা হয়তো আমরা কখনো স্বপ্নেও ভাবতেও পারি না, তাই না বন্ধুরা। তো সেটাই হয়তো আমার সাথেও হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ওদিকে কিন্তু আমি মাছগুলো ভাজতে দিয়েছি, আর তারপরে এই যে এখন কিন্তু লাল শাকটা ভালো করে রেডি করে নিচ্ছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো একটু পাশে থেকো, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে এদিকে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছিলাম, আমার মাছের ঝোল খুবই সিম্পলভাবে কিন্তু রান্না করছিলাম। আর তার সাথে কিন্তু আমি এই পাশে লাল শাকটাও বসিয়ে দিয়েছি, কারণ এত পরিমাণে গরম করছিল কি বলবো, সেজন্য কিন্তু আমি দুটো চুলোর মধ্যে রান্নাগুলো করে নিচ্ছিলাম। এতে কিন্তু খুব তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, সেজন্যই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম। আর ওদিকে আমার ঘরের কাজ চলছিল, মিস্ত্রি আবার কাজ করছিল, তো ওখানে একটু দেখাশোনা করতে হবে, তো সেই জন্য কিন্তু এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম।
কারণ আমাদের মতো যারা একা হাতে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে তারাই হয়তো বোঝে যে কতটা পরিশ্রম করতে হয়। তবে বাইরের দিকটা কিন্তু সবাই বোঝে, যে বাইরে সবাই হয়তো ভাবে যে এত সুখে আছে, এর মতো সুখ হয়তো আর কারোরই নেই, কিন্তু ভিতরের কষ্টগুলো কিন্তু আসলে কেউ বুঝতেই চায় না। সবাই সবার জায়গা থেকে কিন্তু অনেক কষ্টের মধ্যে থাকে, তবে আমরা হয়তো সেটা কেউ বুঝতে পারি না। আমরা ভাবি যে ওই মানুষটা হয়তো আমার থেকে অনেক বেশি সুখে আছে, ভালো আছে, তবে আসলে ভিতরের খবর নিয়ে দেখবেন যে আপনার থেকেও কিন্তু সেই মানুষটা অনেক বেশি কষ্টে থাকে, তো সেটা হয়তো সে কোনোদিনও প্রকাশ করে না। তো এই হলো ব্যাপার, আসলে মানুষ শুধু বাইরের দিকটাই দেখে। সবাই কিন্তু আমাকে বলে যে আমার মতো সুখী হয়তো পৃথিবীতে আর কেউ নেই, অনেকে আমাকে এই কথাটা বলে। তবে এমনি এমনি কিন্তু মানুষ সুখী হতে পারে না, সুখী হওয়ার জন্য কিন্তু অনেকটাই কষ্ট, পরিশ্রম ও ধৈর্য ধরতে হয়, তাই না বন্ধুরা? আমিও কিন্তু অনেকটাই পরিশ্রম করছি, আর সেই জন্যই হয়তো আমি ভালো থাকতে পারি। তবে এটা কিন্তু মানুষ কিছুতেই বুঝতেই চায় না যে একটা মানুষ তখনই সুখী হয় যখন সে অনেকটা পরিশ্রম করে, কষ্ট করে, তারপরে কিন্তু সে নিজের জায়গায় পৌঁছতে পারে, আর সে তারপরে কিন্তু সে সুখী হতে পারে, তাই না বন্ধুরা? তো আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাতে পারেন, কারণ পরিশ্রম ছাড়া কিন্তু জীবনে কোনো কিছুই সফল হওয়া যায় না, সুখী হওয়া যায় না, সবটাই কিন্তু নিজের উপরই নির্ভর করে। তবে এটা কেউ বুঝতেই চায় না, আমাকে অনেক মানুষ এভাবে বলে, তো আমার সত্যি অনেক বেশি খারাপ লাগে কোনো সময়, তবে কাউকে কিছু বলতে পারি না। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাগুলো করে নিয়েছিলাম। আমার রান্না কিন্তু এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছিল। এখানে এই যে মাছের ঝোল আর তার সাথে লাল শাক, তো সব কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। খুবই সিম্পল রান্না করেছি, এই দুটো রান্না দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমার এই ছোট্ট পরিবারে এখন অনেক নতুন নতুন সদস্য অ্যাড হচ্ছে, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারে আসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই শুধু আমার কমিউনিটিতে একটা করে কমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদেরকে খুঁজে পেতে আমার অনেকটাই সুবিধা হবে। তো যাই হোক বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছিলাম, আর এই যে এখন কিন্তু ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এখন কিন্তু খাওয়া দাওয়া করে নেব। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।